আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো করলা ভাজি। সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে করলা কেটে, দেশি আলু কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। এরপরে এটাতে আমি সামান্য পরিমাণ লবণ মেখে ধুয়ে নিব, যাতে করলার ভাজিটা দিতে কম লাগে। ভিউয়ার্স, আমি লবণ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি হাতে কষলে কষলে এভাবে কষলে পুরোটা কষলে এটাকে আমি ভালোভাবে একটু কষলে 2-1 মিনিট রেখে তারপরে এটাকে আমি ধুয়ে নিব। এবারে মাখানো হয়ে গেছে আমার, এটাকে এখন আমি এভাবে রেখে দেবো, একটু রেখে একটু পরে এটা আমি ধুয়ে ফেলবো। হ্যাঁ ভিউয়ার্স, ফিরে আসলাম। এখন আমার কড়াইটা তেপে গেছে, নিয়ে নিয়েছি লোহার কড়াই। আমার কড়াইটা তেপে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিব হলুদ, লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিব এর মধ্যে সে ধুয়ে পানি ঝরিয়ে রাখা করলাটা দিয়ে দিব। নাড়া দিব এটা, এটা রাখবো মাঝারি আছে, এটা রাখবো মাঝারি আছে। এখন দিয়ে দিব এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ, এটা আমি ঢেকে দিব না, আমি এইভাবে রাখবো, কারণ ঢেকে দিলে করলার কালারটা চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি এটা ঢেকে দিব না। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন আমার করলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এভাবে দেখবেন আপনাদের সিদ্ধ হয়েছে কিনা। আদা সিদ্ধ মানে নামানোর কিছুক্ষণ আগে আপনারা আবার একটু পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, আবার করলাটা তিতো কম হয়। দেওয়ার পরে করলাটা আবার চুলে রেখে দিবেন। তারপরে আমার ভাজিটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে দেখতে কেমন হয়েছে, আপনারা জানাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমার ভাজিটা হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে পরিবেশনের সময় দেখাবো। আপনারা দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। এই যে আমার অল্প তিতা করলা ভাজি হয়ে গেছে, দেখেন আপনারা এখন এটা কেমন লাগছে দেখতে, আর খেয়েও দেখবেন কেমন লাগে। এভাবে রান্না করে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।